আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে ফন্টাসম এবং বুটস্ট্র্যাপ গ্লিফ আইকন। অনেকেই আমরা ফন্টাসমের নাম শুনে থাকবো এবং অনেকেই আমরা বুটস্ট্র্যাপের এই গ্লিফ আইকন সম্পর্কেও জানি। তবে কিছু কিছু পার্সনদের ভুল ধারণা থাকতে পারে, যেমনটি যে ফন্টাসম হয়তো কোনো ফন্ট রিলেটেড ব্যাপার। আসলে ফন্টাসম এমন একটি আইকনিক সিস্টেম যেখানে ফন্টের নামগুলো রেফার করি। আসলে মূলত আমরা আমরা আইকনগুলোকে ভিজিবল করতে পারি আমাদের ব্রাউজারে। মূলত ফন্ট অসম এই জন্যই বলা যে এইটিকে ফন্টের মাধ্যমেই রেন্ডার করা হয়। ঠিক আছে, যেমন আমরা যেমন ফন্টের সাইজ 20 পিক্সেল দিলে একটি ফন্টের সাইজ যেমন বেড়ে যাবে, ঠিক সেম স্টাইলেই আমরা যদি ফন্টের সাইজ 20 পিক্সেল দিই, তাহলে এই ফন্ট অসমের মাধ্যমে যে আইকনটি সৃষ্টি হয় সেই আইকনটির সাইজ বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, বুটস্ট্র্যাপ গ্লিফ আইকন হচ্ছে এমন একটা আইকনিক সিস্টেম যা দিয়ে আমরা ডিরেক্টলি সেম ওয়েতেই যেভাবে ফন্টাসমকে আমরা রেফার করব, ঠিক বুটস্ট্র্যাপকেও সেভাবে রেফার করব। বাট যেহেতু দুটি আলাদা আলাদা প্ল্যাটফর্ম, তাই আমরা আলাদা প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলোকে অ্যাড করব। তো প্রথমেই আমরা দেখে নিই যে আসলে বুটস্ট্র্যাপ ফন্টাসম আইকন সিস্টেমটি কেমন, এবং তারপরেই দেখব যে গ্লিফ আইকন কী, এবং সবশেষে আমরা এগুলোর ইমপ্লিমেন্টেশনটি দেখব। তো প্রথমেই আমরা ফন্টাসম ব্যবহারের জন্য আমরা ইতিমধ্যেই ফন্টাসমের ব্যবহার দেখেছি, এবার আজকে দেখব বিস্তারিত। তো ফন্টাসমের ব্যবহার দেখার জন্য বা ফন্টাসম কি এটি দেখার জন্য আমাদেরকে ভিজিট করতে হবে এই সাইটটি, ফন্টাসম fortasm.github.io/font-awesome। তো এটি হচ্ছে ফন্টাসমের হোম পেজ। ঠিক আছে, তো এই পেজে গেলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন এখানে বলা আছে যে ওয়ান ফন্ট 519 আইকনস। তো একটা ফন্টকে টার্গেট করে তারা এতগুলো আইকন তৈরি করেছে, এবং ফন্ট অসমের জন্য কোনো জাভাস্ক্রিপ্ট দরকার নেই। এখানে ফন্ট অসমগুলোর আইকনগুলো স্কেলেবল এবং ভেক্টর গ্রাফিক্স। যেমন আমরা যদি ইলাস্ট্রেটরে কোনো আইকন তৈরি করি, এই আইকনগুলোর সাইজ আমরা ইচ্ছা মতো বড় করতে পারি। ঠিক একইভাবে এটি হচ্ছে স্কেলেবল। এই যে বলাই আছে অ্যাট এডি সাইজ, তারপর ফ্রেশ অ্যান্ড স্পেস, তারপর বলা হচ্ছে যে সিএসএস কন্ট্রোল, আমরা সিএসএস দিয়ে শুধু রেফার করতে পারি। তারপরে পারফেক্ট রেটিনা রেডি, আমরা যত বড় আমরা ভেক্টর গ্রাফিক্সের জন্য যত বড় ইমেজ নিতে পারি সেগুলোকে আমরা হাই রেজলিউশনে ইউজ করতে পারবো। তারপরে আরও আসলে অনেক ব্যাপার রয়েছে এখানে, যেগুলো আপনারা নিজেরাই এই সাইট থেকে পড়ে নিতে পারবেন। তো ফন্টাসমের আইকন কেমন দেখতে হয় আমি সেগুলো এখান থেকে দেখাচ্ছি। তারপরে আমরা ইউজেসের দিকে চলে যাব। দেখুন এখানে ফন্টাসমের কিন্তু অনেক আইকন আছে, এবং আমরা যখন আইকনগুলোর উপর ক্লিক মাউস ধরছি, যখন কিন্তু আইকনগুলো অনেকটাই বিগ শো করছে, আমাদের কাছ থেকে অনেকটাই বড় শো করছে। তো এগুলোকে আমরা রেফার করব কিভাবে, আমরা একটু পরে দেখবো যে এগুলোকে কীভাবে রেফার করা যায়। ঠিক আছে, সো ফন্টাসমের ব্যবহার খুবই সহজ। আমি আগেও দেখিয়েছি, আজকেও বিস্তারিতভাবে দেখাবো যে মানে অ্যাকচুয়াল সিস্টেমটি কী ফন্টাসমকে রেফার করা। ফন্টাসম আমরা বিভিন্নভাবেই ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়াল সিস্টেমটা কী এটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। এরপর আসা যাক যে বুটস্ট্র্যাপ গ্লিফ আইকন। তো বুটস্ট্র্যাপ গ্লিফ আইকনটাও কিন্তু সেই একই সিস্টেম। ঠিক আছে, এটি আপনারা পাবেন কম্পোনেন্ট মেনুর আন্ডারে। কম্পোনেন্ট মেনুর আন্ডারে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন যে গ্লিফ আইকন আর অ্যাভেলেবল গ্লিফ। তো বলছে এখানে যে ইনক্লুডস ওভার 250 গ্লিফস ইন ফন্ট ফরম্যাট ফ্রম দ্য গ্লিফ আইকন হাফিং সেট। তো এখানে গ্লিফ আইকন, এখানে বলা আছে যে 250টা গ্লিফ আইকন সেট এখানে আছে। তো আমরা চাইলে ফন্টাসমকেও ইউজ করতে পারি আলাদাভাবে, অথবা আমরা চাইলে এখানে যে বুটস্ট্র্যাপের এই আইকনিক সিস্টেমটিও ইউজ করতে পারি। আসলে আমাদের যেভাবে প্রয়োজন, যখন যেটা প্রয়োজন আমরা সেটা অ্যাড করতে পারি। তবে এখানে কিছু কিছু কনফ্লিক্ট থেকে যায় যে আসলে আমি তো কুইক স্টার্ট প্যাকে দেখিয়েছি যে আসলে ফন্টাসম ব্যবহার করা যায়, আবার আমার বুটস্ট্র্যাপে দেখতে পাচ্ছি যে গ্লিফ আইকন সিস্টেম আছে, তাহলে কোনটি ইউজ করব। আসলে আমার পারতপক্ষে যদি মনে হয় যে যেহেতু ফন্টাসমের আমরা গ্লিফ আইকন অটোমেটিক্যালি বিল্ট ইন পেয়ে যাচ্ছি, তাহলে অনেকেই আমরা বুটস্ট্র্যাপের যে গ্লিফ আইকন পেয়ে যাচ্ছি, অনেকেই আমরা সেই ক্ষেত্রে ফন্টাসমকে ইগনোর করতে পারি। তবে রিকমেন্ডেশন হচ্ছে যে আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি চাহিদা মতো আপনার আইকনগুলো পাচ্ছেন কিনা, বা আপনি এই আইকনগুলোতে সন্তুষ্ট হতে পারছেন কিনা। যদি সন্তুষ্ট হতে পারেন তাহলে ওয়েল, কোনো সমস্যা নেই। আপনারা ঠিক একইভাবে সেই ফন্টগুলোকে, সেই গ্লিফ আইকনগুলোকে ফন্টাসম ফন্টাসমের এগেনিস্টে গিয়ে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এবারে দেখার পালা যে আসলে আমরা এই ফন্টাসম আর গ্লিফ আইকন সিস্টেমটিকে কীভাবে আমরা আমাদের ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে দেখে নিই যে ফন্টাসম কীভাবে ইউজ করব। তো আমার দরকার যেটি, সেটিকে আমি সেভাবে করে টার্গেট করে আমি সেটিকে সেভাবে করে আমি নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি আমাদের HTML ডকুমেন্টে চাই, যেহেতু অলরেডি আমাদের ফন্টাসম স্টাইল শিট তৈরি করা আছে, তাহলে শুধুমাত্র আমাকে এখান থেকে রেফার করতে হবে।
তো আমি এখানে প্রথমে একটি পি ট্যাগ নিলাম, পি ট্যাগটি এখানে থাকলো। এখানে আমি পি ট্যাগে আমি দেখি কিছু টেক্সট নেই, দিস ইজ আইকন নিলাম। তো এখন আমি কোন আইকনটা নিতে চাই, ঠিক আছে, আমি আইকন যেটা নিতে চাই আমাকে সেটিতে যেতে হবে। সে আমি আইকন নিতে চাচ্ছি হচ্ছে এটি, এটি সার্ভার, সার্ভার আইকন এটি। তো আমি যদি সার্ভার আইকনে ক্লিক করি তাহলে আসলে এটা আমাদের কী দেখাবে, যে আমরা শুধুমাত্র একটি ক্লাসকে রেফার করার মাধ্যমেই কিন্তু এই সার্ভার আইকনটিকে নিতে পারবো। দেখুন এখানে একদম এত বড় থেকে শুরু করে এই ছোট্ট আইকন সিস্টেমটি পর্যন্ত এখানে আছে। তো এইটি পাওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে এই যে ক্লাসটি, এই ক্লাসটি আমাদেরকে রেফার করতে হবে, ঠিক আছে। আমরা তাহলে এখানে পিতে গিয়ে বলি যে হ্যাঁ ক্লাস এফ এ সার্ভার। তো এখানে আমরা দেখিনি যে আসলে আমাদের আউটপুট কি আসছে। দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা আউটপুট চলে আসছে এখানে, ঠিক আছে। আমরা আমাদের এই পেজটিকে একটু স্টাইল করে নিই। ঠিক আছে, এটি দেখা যাচ্ছে যে আইকনটি আমাদের এমনটি। তো আমরা চাইলে ডিরেক্টলি আইকন ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে ডিরেক্টলি এটিকে আমরা আমাদের টেক্সটের সাথেও আমরা এভাবে করে ইউজ করতে পারি। তবে আমরা যেহেতু এই ধরনের আইকনগুলো সচরাচর ব্যবহার করব, আমাদেরকে বুঝে শুনে ইউজ করতে হবে যে আসলে আমাদের ব্যবহারের ক্ষেত্রটি কী। আমরা যদি ব্যবহারের ক্ষেত্রটি বুঝতে পারি তাহলে আমাদের আসলে আইকন ব্যবহারের জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমরা ফন্ট অসমের আইকন যে কোনো এলিমেন্টের সঙ্গেই আমরা ইউজ করতে পারি, যে কোনো স্টেবল এলিমেন্টের সঙ্গে কোনো কনফ্লিক্ট আমাদের হবে না। যেমন আমরা এখানে এটি এখানে ইউজ করলাম, আমরা যদি চাই যে এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো তাহলে আসলে কী আসতে পারে অ্যাঙ্কর ট্যাগে। আমি এখানে বললাম যে এফ এ ফেসবুক, এফ এ সি বি ডব্লিউ, আমি জানি যে ফেসবুক নামে একটি ক্লাস আছে ফন্ট অসমে। আপনারা চাইলে এখান থেকে রেফার করে বা এখানে আপনারা ব্যাক করে আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে গিয়ে সার্চ করতে পারেন যে এফ এ ফেসবুক। দেখুন ফেসবুক লেখার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফেসবুকের যেগুলো আইকন আছে সেইগুলো এখান থেকে কিন্তু চলে আসে। আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন। অবশ্যই মাউস যখন উপরে হোভার করবেন তখনই বুঝতে পারবেন যে আসল ইম্প্যাক্টটি কী হতে পারে। সো আমি এখানে এফ এ ফেসবুক নিলাম, সেভ দিলাম এবং আমি সেইখান থেকে আমার পেজটিকে ডিলিট করলাম। দেখুন ফেসবুক কিন্তু চলে এসছে আমার আইকনের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এটি হচ্ছে আমরা যে কোনো আইকনে বা যে কোনো স্টাইলের সঙ্গে আমরা অ্যাড করলাম বা যে কোনো এলিমেন্টের সঙ্গে আমরা অ্যাড করতে পারছি। তো আসলে কি ফন্ট অসম এভাবেই অ্যাড করা যায়? হ্যাঁ, এইভাবে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ফন্ট অসমের আরেকটা অ্যাকচুয়াল সিস্টেম আছে যেটি নিয়ে আমি প্রথমেই বলেছি। সেটি হচ্ছে ফন্ট অসমকে আইটেকের মাধ্যমে রেফার করতে হয় এবং এখানে ক্লাস দিতে হয় এফ এ। এফ এ অর্থ হচ্ছে ফন্ট অসম, আর এরপর হচ্ছে ফন্ট অসম। কোন ফন্ট অসম? আমরা চাচ্ছি টুইটার, টুইটার TITTI ডবল টি টুইটার। তো এখানে আমাদের কিন্তু টুইটার আইকনটা এখানে দেখাবে, দেখুন টুইটার আইকন, ঠিক আছে। তো এইভাবে করে আমরা ফন্ট অসমকে রেফার করতে পারি। এছাড়া আরও অনেক আইকন এখানে আছে, যেমন আমি চাইলে এখান থেকে নিতে পারি, যেমন এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়, ইউজার প্লাস আর আমার দেখি কোনটা নেওয়া যায়, বার্থডে কেক নেই, বার্থডে কেকের অবস্থা কি দেখে আসি। দেখুন এখানে কিন্তু এ ট্যাগ দিয়ে এটাকে রেফার করা যায়। আমরা এখান থেকে নিলাম, পুরোটাকে কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট টুইটারের পরেই আমি বার্থডে কেকটাকে পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো ক্লাসকে উল্লেখ করতে হবে। আমি যদি একটাকে উল্লেখ করি আরেকটাকে উল্লেখ না করি তাহলে কিন্তু ঠিকভাবে আমাদের আইকনটি দেখাবে না। তো দেখুন বার্থডে আইকন, ঠিক আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাই ডিফল্ট যে আইকন আছে সেগুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি, কিন্তু এখানে যে এত বড় বড় করে দেওয়া আছে এগুলো কীভাবে করবেন? হ্যাঁ, এইগুলো করার অবশ্যই ওয়ে আছে। যেমন আমি যদি এখানে বলি যে পি, আমরা স্বাভাবিকভাবেই ক্লাসটাকে টার্গেট করি পি, আমরা প্রথমে পিটাকে টার্গেট করি, ঠিক আছে। আমরা যদি বলি যে ফন্ট সাইজ, অথবা আমরা এখান থেকে না করি, আমরা সরাসরি ব্রাউজারের ইনস্পেক্ট এলিমেন্ট থেকে করে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এটা যে পি, পি আমরা পেলাম এখানে, এই যে পি আমরা পেয়ে গেছি। এবং আমাকে এখানে বলতে হবে যে ফন্ট সাইজ যদি বলি 30 পিক্সেল, দেখুন আমার আইকনটা কিন্তু বড় হবে। আচ্ছা, এটি আমাদের একটু ঝামেলা করছে। আমরা যদি একে টার্গেট করি, আসলে আমরা এখানে টেক্সট লিখে ফেলেছি এই জন্য আসলে আমাদের একটু সমস্যা করছে এখানে।
আমরা যদি এখানে টুইটারকে টার্গেট করি, যে টুইটার, আমরা এখানে টুইটারকে টার্গেট করলাম, টুইটারকে টার্গেট করলে সেটা কী হয় আমরা দেখতে পারি এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম আমরা এখানে, 20 পিক্সেল, রিফ্রেশ। আচ্ছা এখানে বড় হচ্ছে না, ঠিক আছে, বড় না হওয়ার কারণ অবশ্যই আছে, এটিকে আমাদেরকে দেখে আসি এখান থেকে। টুইটার আমাদেরকে এখানে করতে হবে সম্ভবত ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এখন কিন্তু বড় হচ্ছে। আচ্ছা, তো ব্লক না করলেও বড় হচ্ছে, কারণ আমাদের ফন্টের সাইজগুলোকে একটু বড় করে দিতে হবে, তাহলে আসলে আর সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা এখানে অ্যাস্ট্রিক সেল দিয়ে আমরা পুরোটিকেই বড় করে নিই, অ্যাস্ট্রিক সেল দিলাম। এখন আমরা সবগুলি কিন্তু এখন বড় পাবে, কারণ অ্যাস্ট্রিক সিম্বলটি হচ্ছে আমাদের সব এলিমেন্টগুলোকে বড় করার জন্য, ঠিক আছে। তো আমরা অ্যাস্ট্রিক অথবা এলিমেন্টে যাই, দিয়ে আমরা ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু বড় হচ্ছে। তো অ্যাস্ট্রিক দিয়ে কিন্তু আমাদের এখানে বড় হচ্ছে, সরি অ্যাস্ট্রিক দিয়ে আমরা পি এলিমেন্টকে সিলেক্ট করছি বিধায় বড় হচ্ছে। তো আমরা যদি অ্যাস্ট্রিকে বলে দিই যে অ্যাস্ট্রিকে আমরা 50 পিক্সেল দিই, অ্যাস্ট্রিক মিনস হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, তো সবার জন্য এটি কিন্তু কাজ করবে। আচ্ছা এখানে কাজ করেনি আবারও, তো এখানে আমরা দেখে নিই যে ফন্ট সাইজ কত বড় হলে কাজ করতে পারে। এটি আসলে কম্বিনেশনের ব্যাপার, কম্বিনেশন ঠিক থাকলে এখন কাজ করবে। তো দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রিক সাইন দিয়ে আমাদের এই আইকনগুলো বড় হচ্ছে না, তো আমরা এখানে জাস্ট লিখি এফ এ, দ্যাট মিনস ফন্ট অসম, যেটা আমাদের সবার জন্য একটা করে ক্লাস, ঠিক আছে, এই 4টা ক্লাস। এবার দেখে আসি কী অবস্থা দাঁড়ায়। দেখুন এখন কিন্তু সব আইকনগুলো বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আইকনগুলোকে ইচ্ছা মতো বড় করতে পারি, যেমন যেখানে এফ এ লিখে রাখছি সেটাকে দেখেন এখন কিন্তু প্রতিটা আইকনই আমাদের বড় হচ্ছে এখান থেকে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে আইকনটা, এই একটি আইকন আরেকটি আইকনের সাথে লেগে আছে, তো আমরা কিভাবে করে এই আইকনগুলোকে সেপারেট করতে পারি, তাই না। তো সেপারেট করতে পারি আমরা কয়েকভাবে, সেটা হচ্ছে আমরা যদি চাই যে আমরা এখানে চাচ্ছি টুইটার, অথবা আমরা চাচ্ছি যে এখানে শুধুমাত্র লিঙ্ক হবে, এটা এই ক্লাস, এখানে শুধুমাত্র লিঙ্ক, আর কিছুই থাকবে না এখানে, অনলি লিঙ্ক। আর আমাদের এখানে হবে কি টুইটার, এইখানে জাস্ট হবে টুইটার। আর আমি সবগুলোকে ডিলিট করে দিই, সবগুলোকে ডিলিট করে দিলাম এবং রিফ্রেশ করলাম। ওকে, তো আমাদের এখানে কিন্তু টুইটার আইকন আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখানে আমি এখন বলি যে এই ক্লাসটি হচ্ছে টুইটার ক্লাস, TWI আর টুইটার ক্লাস। তো টুইটার ক্লাসের অবস্থা কী হবে, সরি টুইটার ক্লাসকে আমরা ধরি এবার, টুইটার ক্লাস যদি বলি ফল্ট 80 পিক্সেল, তো দেখুন এখানে কিন্তু আমাদের সাইজ কিন্তু বাড়েনি। আমরা এ লিঙ্কে আসি, এ লিঙ্কে এসে একটু বড় করি, দেখুন এখন কিন্তু এটি বড় হচ্ছে, তাই না। সো ডেফিনেটলি আমাদের মনে রাখতে হবে যে আমরা কী কাজ করছি। তো এটি কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিস্টেম। আমরা চাইলে অ্যাঙ্কর লিঙ্কেও এ দিতে পারি, আমরা চাইলে এখানেও এ দিতে পারি, তবে এখানে আমরা চাইলে আরেকটি কাজ করতে পারি, যেমন আমরা যদি চাই যে ক্লাসটিকে আসলে এখানে আমরা না দিয়ে আমরা ক্লাসটিকে দিব এইখানে, আর আমি এর ভিতরে লিখবো হচ্ছে TWI টুইটার, ফলো অন টুইটার, FOLLO ফলো অন টুইটার, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার এটি ফলো অন টুইটার। আমি এখানে এটিকে রেসপেক্ট এলিমেন্ট দিয়ে এটিকে একটু ডিসকাস করে আসি, ফলো অন টুইটার। আমি এখানে বলবো যে প্যাডিং লেফট, দেখি কাজ করে কি নাই, 20 পিক্সেল, আচ্ছা, অথবা মার্জিন লেফট, কাজ করেনি। আচ্ছা এখানে কয়েকটা ব্যাপার আছে যে কাজ করবে না, কারণ আমার যে ক্লাসটি এটি কিন্তু বাই ডিফল্ট আমি কিন্তু টুইটারের মধ্যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়েছি। তো এটি কিন্তু স্বাভাবিকভাবে কাজ না করারই কথা, যে আমার যে ভিতরে যে টেক্সটটি আছে এটি কিন্তু আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই আছে, আর এই আইকনটিও কিন্তু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। সো এদেরকে যদি ডিভাইড করতে হয় তাহলে কিন্তু এইভাবে কাজ হবে না, ডিভাইড করতে চাইলে অন্য সিস্টেমে করতে হবে। যাই হোক, সেটি নিয়ে আপনারা হয়তো নিজেরা চেষ্টা করলেই পাবেন, আপনারা চাইলে লিস্ট আইটেমের মাধ্যমেও এই কাজটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা বুটস্ট্র্যাপের আমরা ফন্টসম কীভাবে ইউজ করতে হয়, ফন্টসমের আইকন ইউজগুলোর সিস্টেমগুলো আমরা দেখলাম এখানে। তো খুবই সহজ, এবং শুধুমাত্র ক্লাসের নামগুলোকে রেফার করেই আমরা কিন্তু ফন্টসমের আইকনগুলোকে ইউজ করতে পারি। তো কীভাবে ফন্টের নামগুলোকে রেফার করবেন সেগুলো দেখার জন্য আপনার অবশ্যই প্রতিটি আইকনের উপরে ক্লিক করতে হবে, এবং ক্লিক করলেই আপনি এরকম একটি রেফারেন্স লিঙ্ক পেয়ে যাবেন। সো এখানে গেলেই আপনারা ফন্টসমের পুরো ব্যাপারটি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন। আর
যদি আরও কিছু জানতে চান তাহলে এক্সাম্পলে ক্লিক করতে হবে। এক্সাম্পলে ক্লিক করলে আমরা কি পেতে পারি দেখে আসি। আচ্ছা, ফাউন্ডেশনে এই যে এক্সাম্পল যে আপনি এই আইকনগুলো কীভাবে পাবেন, ঠিক আছে। আপনি চাইলে যদি বড় আইকন নিতে হয় তাহলে এফ এ লার্জ, যেমন এখানে বলে দিয়েছে যে এফ এ লার্জ, ঠিক আছে, এফ এ 2x, মানে আপনি ইচ্ছা মতো আপনার আইকনগুলোকে সেট করে দিতে পারেন যে না আমার আইকন সেট দরকার এমনটি, বাট আমার আইকন হবে বড়, তাহলে বলতে হবে যে এফ এ লার্জ, এফ এ 2x, এফ এ, আমি যদি এই এফ এ লার্জ এই ক্লাসটি, জাস্ট এই ক্লাসটিকে যদি বলি যে আমার সার্ভারে হবে এফ এল আর্স, আর আমি যদি এখান থেকে টুইটার যেটি আছে, টুইটার তো অ্যাকচুয়ালি আমাদের এইটা ক্লাস, তো আমরা চাচ্ছি তো সার্ভার ক্লাসটিকে বড় দেখাবে, সার্ভার আইকনটিকে বড় দেখাবে, তাহলে কি হবে দেখুন এটি কিন্তু বড় দেখাচ্ছে, তাই না। তো আমরা যদি আরও চাই আরও বড় দেখাবে তাহলে ওতে কি ইউজ করতে হবে যে এফ এ 5x, এফ এ 5x, আমরা এখন রিফ্রেশ করি, দেখুন আইকনটি কিন্তু বড় দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা চাইলে ফন্ট সাইজ লিখে দিয়ে বড় করতে পারি, অথবা আমরা আইকনের সাইজটাকে রিফাইন করেই আমরা এটিকে বড় করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে টু ইনক্রিজ আইকন সাইজ রিলেটিভ টু দেয়ার কন্টেইনার ইউজ দ্য এফ এল আর্স 33% ইনক্রিজ এফ এ 2x, এফ এ 3x, এফ এ 4x, এফ এ 5x ক্লাসেস। তো আমরা চাইলে এইভাবে করে বিভিন্ন ধরনের আইকন সিস্টেমগুলোকে ইউজ করতে পারি, এবং আমরা চাইলে আরও এগুলো ইউজ করতে পারি। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর ইফেক্ট। তো আমরা চাইলে এখানে এই ক্লাসটিকে নিই, এই কাজটিকে নিয়ে আমরা এখানে সবার উপরে রাখি এবং আমরা একটি এইচআর দিই, এইচআর। দেখুন এখানে কিন্তু অনেক মজার ব্যাপার আছে, তো আমরা চাইলেই সেই মজার ব্যাপারগুলো এখানে ইউজ করতে পারি। দেখুন আইকনটি কিন্তু এখানে ঘুরছে, ঠিক আছে, মানে অনেক সুন্দর আমরা ইফেক্ট আমরা এইখান থেকেই বের করে নিতে পারছি। তো আমি চাইলেই আবারও এই ক্লাসগুলো ইউজ করতে পারি এখানে, যেমন আসলে সব কিছু আমাদের রিসার্চের ব্যাপার, আমরা যদি রিসার্চ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজে দিবে। দেখুন আমাদের এগুলো কিন্তু কাজ করছে। তো যাই হোক, আমাদের ফন্ট অসমের পর্ব শেষ, আমরা এবার চলে যাই বুটস্ট্র্যাপ আইকনে। এবারে আমরা বুটস্ট্র্যাপ আইকন দেখব। তো চলুন আমরা বুটস্ট্র্যাপ সাইট থেকে ভিজিট করে আসি, ফন্ট অসম ক্লোজ। এবার আমরা আসি বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট মেনুতে। তো বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট মেনুতে এসে আমরা কীভাবে আসলে ইউজ করতে পারি, তাই না। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আমাদের আইকন সিস্টেম দেখা যাচ্ছে, অনেকগুলো আইকন আমাদের এখানে আছে। তো আমরা আইকনগুলোকে চাইলেই আমরা ইউজ করতে পারি। তো কীভাবে ইউজ করতে পারি, তো চলুন আমরা দেখি সে একটু গাইডলাইন হাউ টু ইউজ। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো আইকন দেখলাম, তো অনেকগুলো আইকন কীভাবে আমরা রেফার করতে পারি, জাস্ট আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে এই যে স্প্যান ক্লাসে আমাদেরকে নিতে হবে গ্লিফ আইকন। তো আমরা যে ধরনের আইকন চাচ্ছি সেই ধরনের আইকন কিন্তু আমাদেরকে এখান থেকে ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমরা চাইলেই এই আইকন সিস্টেমটি অন্যভাবে দেখাতে পারতাম, স্পেশালি বুটস্ট্র্যাপের ক্লাসে দেখাতে পারতাম, বাট আমরা চাচ্ছি যে আইকনিক সিস্টেমটি আইকনিক হিসেবেই হোক। তো আমরা জাস্ট এই ক্লাস থেকে কপি করলাম, এখান থেকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আর এখান থেকে আমি জাস্ট এই পেজটিকে রিফ্রেশ করলাম। দেখুন আমাদের কিন্তু সার্চ আইকন চলে আসছে। তো এখান থেকে মাথায় রাখতে হবে যে আমরা যেমন ফন্ট অসমের আইকন নিলাম এফ এ, তারপর এফ এ সেই ক্লাসের আইকনের নাম, ঠিক একইভাবে আমরা বুটস্ট্র্যাপের আইকনকে নিতে হলে প্রথমে আমাকে লিখতে হবে গ্লিফ আইকন সার্চ। যেমন আমার যদি প্রয়োজন পড়ে যায় ফেসবুক, আমার চাচ্ছি ফেসবুক দরকার আমার, তো আমি যদি ফেসবুক লিখে দিই তাহলে কি আসতে পারে, আচ্ছা ফেসবুক আসেনি এখানে, তাহলে আমরা ফেসবুককে সার্চ করে দেখি, আচ্ছা ফেসবুক আমাদের এখানে নেই। তাহলে কীভাবে আমাদের এখানে আইকনগুলো আছে, তাহলে আমরা একটু আরও উপরে রিসার্চ করে আসি। আচ্ছা আমরা এখান থেকে দেখি গ্লিফ আইকন ফেসবুক আছে কি না। আচ্ছা ধরে নিলাম ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমার ফেসবুক অ্যাকাউন্ট দরকার নেই। আচ্ছা আমি ধরে নিলাম যে আমাদের এখানে একটা লগ ইন প্যানেল থাকবে, সেই লগ ইন প্যানেলে আমাদের এই অ্যাকাউন্টটি দিতে হবে। তো আমরা তাহলে এই অ্যাকাউন্টটিকে রেফার করতে পারি, ঠিক আছে। এটির ক্লাসটিকে কপি করলাম, আমরা এখানে বলে দিলাম, কপি করার দরকার নেই আসলে, আমাদেরকে এখানে জাস্ট গ্লিফ আইকন, এটির তো প্রিফিক্স থাকছে, এটিও থাকছে, আমাদেরকে বলে দিতে হবে ইউজার। আমাদেরকে ক্লাস নেমগুলো মনে রাখতে হবে যে আসলে আমাদের এই অ্যাকাউন্টটি আছে কি না, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু আইকনটি এখানে চলে আসছে। তো আমরা যদি এটাকে বড় করতে চাই, আসলে বড় করতে পারবো কি, আমরা দেখে আসি যে আসলে আমাদের বড় করতে পারবো কি না। তো ডকুমেন্টেশন আমাদেরকে কি বলে, আমরা যদি বলি যে ফন্ট সাইজ 100 পিক্সেল, বড় হয়, হ্যাঁ অফকোর্স বড় হয়। তো একইভাবে ফন্ট সময় যেভাবে করে আমরা লিখে বড় করতে পারছি, ঠিক একইভাবে আমাদের কিন্তু এইগুলো আমাদেরকে বড় করতে দিবে, শুধুমাত্র ফন্টের নামকে রেফার করে। তো
ইউজেস কিন্তু সেম, জাস্ট আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার ব্যবহারের প্রয়োজন কোন দিকে দরকার। আমার ইনকেস আমার দরকার ইমেল, আমি ইমেলটিকে বুটস্ট্র্যাপ থেকে ইউজ করবো নাকি এখান থেকে ইউজ করবো। তবে আমি রেফার করতে পারি যে আপনারা চাইলেই আপনাদের যদি তেমন এক্সট্রা কোনো ফিচার বা এক্সট্রা কোনো যদি রিকমেন্ডেশন না থাকে, তাহলে আপনারা বুটস্ট্র্যাপ আইকনগুলো ইউজ করতে পারেন। কারণ বুটস্ট্র্যাপ যেহেতু বিল্ট ইনভাবেই আইকন প্যাকগুলো নিয়ে আসে, সো হোয়াই আপনি কেন ফন্ট অসমকে আপনার ডেভেলপমেন্ট প্যাকেজের মধ্যে ইনস্টল করে আপনার ডেভেলপমেন্ট প্যাকেজের সাইজটিকে আপনি ইনক্রিজ করবেন, তাই না? তো এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে যে কেন আপনি এই জিনিসটি ইউজ করবেন আর কেন আপনি ফন্ট অসম ইউজ করবেন। তো এই জিনিসটি যখন মাথায় থাকবে তখন কিন্তু আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা আরেকটু ব্যাপার দেখি যে আসলে ইউজেস। তো ইউজেসে বলছে যে ফর পারফরমেন্স রিজনস অল আইকন রিকোয়ার এ বেস ক্লাস, যেটা আমরা ফন্ট অফ সময় দেখে এসেছি যে এফ এ অ্যান ইন্ডিভিজুয়াল আইকন ক্লাস। তো বেস ক্লাস বলতে কোনটাকে বলা হয়েছে? বেস ক্লাস বলতে বলা হয়েছে যে এই গ্লিফ আইকন, আর পরে বলা হয়েছে যে ওই আইকনের ক্লাস হচ্ছে এই আইকনটি, ঠিক আছে? এবং পরে বলছে যে টু ইউজ প্লেসিং দিস টু ইউজ প্লেস দিস ফলোয়িং কোড জাস্ট অ্যাবাউট এনিহোয়ার, বি শিওর টু লিভ এ স্পেস বিটুইন দ্য আইকন অ্যান্ড টেক্সট। তো বলে দিছে যে আমরা যেমন এখানে ইউজ করছি যে আমাদের এখানে যেমন টেক্সট আর আইকন একই সঙ্গে লাগানো ছিল, আমরা যদি এটিকে একটু বাইরে বের করে দেখি যে টেক্সট আর আইকন একসঙ্গে লাগানো, কিন্তু দেখুন একসঙ্গে লাগানো, তাই না? একসঙ্গে কিন্তু লাগানো আছে। তো আমরা চাইলে এটিকে জাস্ট একটা স্পেস দিলেই কিন্তু আমাদের আইকনটি ফাঁকা হয়ে যাবে, দেখুন ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো একইভাবে আমরা যদি চাই যে এখানে আমাদের আইকনটি ফাঁকা থাকবে, যে স্প্যানে আমাদের এখানে চাচ্ছি যে নেম, তো এইভাবে যদি আমি চাই তাহলে আমার কী আসে আসলে অ্যাকচুয়ালি। তো দেখুন এখানে কিন্তু আমার একসঙ্গে লেগে গিয়েছে। তো আমি যদি চাই যে আমি একটু স্পেস দিব, তো স্পেস দিলেই কিন্তু এটি ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? দেখুন ফাঁকা কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আবার বলছে যে বি শিওর, আচ্ছা এটিতে আমরা পড়লাম। তো বলছে যে ডোন্ট মিক্স উইথ আদার কম্পোনেন্ট। তো বলছে যে আইকন ক্লাস ক্যান নট বি ডিরেক্টলি কম্বাইন্ড উইথ আদার কম্পোনেন্ট, যেটা আমরা ফন্ট কাস্টমাইজ করতে পারতাম সেটি কিন্তু এখানে আমরা পাচ্ছি না। মানে ফন্ট অপশন যে কোনো এলিমেন্টেই আমরা রেফার করতে পারতাম, কিন্তু এখানে বলে দিয়েছে যে আইকন ক্লাসেস ক্যান নট বি ডিরেক্টলি কম্বাইন্ড উইথ আদার কম্পোনেন্টস, দে শুড নট ইউজড অ্যালং উইথ আদার ক্লাস অন দ্য সেম এলিমেন্ট ইনস্টেড অ্যান্ড এ নেস্টেড স্প্যান, মানে নেস্টেড স্প্যান যদি থাকে তাহলেও ইউজ করতে পারবেন না। অ্যান্ড অ্যাপ্লাই দ্য আইকন ক্লাস টু দ্য স্প্যান, তো আপনি অবশ্যই স্প্যান ক্লাসের মধ্যেই বুটস্ট্র্যাপের এই গ্লিফ আইকনগুলোকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে আপনি চাইলে আপনার ফন্টের লোকেশনগুলো চেঞ্জ করতে পারেন, এইভাবে এখানে ফন্ট ডিরেক্টরিতে গিয়ে চেঞ্জ করতে পারেন। আর এখানে বলছে যে এক্সেসিবল আইকন। তো এখানে এক্সেসিবল আইকন বলতে কি বোঝানো হয়েছে, যেমন এখানে বলা আছে এরিয়া হিডেন ট্রু। তো আপনারা কিন্তু খেয়াল করছেন যে এখানে একটি অ্যাট্রিবিউট অলরেডি আছে। তো আসলে অ্যাট্রিবিউটটি কী আমরা পড়ে দেখি যে মডার্ন ভার্সনস অফ অ্যাসিস্টিভ টেকনোলজিস উইল অ্যানাউন্স সিএসএস জেনারেটেড কন্টেন্ট। তো এখানে বলছে যে অনেক ভার্সন আছে যেগুলো লেটেস্ট সিএসএস টেকনিকগুলোকে ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসিফিক ইউনিকোড ক্যারেক্টার, মানে স্পেসিফিক ইউনিকোড ক্যারেক্টারের জন্য তৈরি হয়ে থাকে, টু অ্যাভয়েড unintended and confusing output of screen reader, particularly when icons are used purely for decoration. We hide them with a area hidden true attribute. তো যাই হোক, এটি বলা আছে যে বিভিন্ন ধরনের স্ক্রিন রিডার বা বিভিন্ন ধরনের আনওয়ান্টেড প্রবলেম হতে পারে। সো যদি এই আনওয়ান্টেড প্রবলেমগুলো যেন না হয়, এই জন্যই কিন্তু বলা আছে যে এরিয়া হিডেন ট্রু। তার মানে যদি কোনো আনওয়ান্টেড প্রবলেম হয় আমাদের, সে আমরা নেস্টেড ক্লাস ইউজ করছি বা নেস্টেড চাইল্ড ইউজ করছি বা নেস্টেড স্প্যান ইউজ করছি, এবং কোনো আনওয়ান্টেড প্রবলেম হয়ে গিয়েছে আমাদের ক্যারেক্টার এনকোডিং অর সিএসএস কোনো ভাষণগত কারণে কোনো আনওয়ান্টেড প্রবলেম যেন না হয়। তো এই জন্যই আমরা এরিয়া হিডেন অ্যাট্রিবিউট ইউজ করে এটিকে আমরা ট্রু করে দিয়েছি। সো এটি ছিল আমাদের বিষয়বস্তু। আমরা চাইলে এটিকে যে কোনোভাবে ইউজ করতে পারি। এছাড়া আরও অনেক আইকন আছে, এই আইকনগুলো নিয়ে আমাদের অবশ্যই পূর্ববর্তী লেসনগুলোতে অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো এইভাবে করেই আমাদের বুটস্ট্র্যাপ আইকনগুলোকে বিস্তারিতভাবে ইউজ করা যায়। আপনারা চাইলেই আমাদের টিউটোরিয়াল থেকে আবারও দেখে নেন বিস্তারিতভাবে কীভাবে ইউজ করা যায়। আর আপনাদের সিদ্ধান্ত যে আপনার বুটস্ট্র্যাপ আইকন ইউজ করবেন নাকি ফন্টাসমের আইকন ইউজ করবেন, এটি টোটালি ডিপেন্ড করবে আপনাদের ওপর। তবে আপনাদের ইউজেস, আপনাদের টার্গেট কাজ, আপনাদের রিকোয়ারমেন্ট সব কিছুর ওপর ডিপেন্ড করেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোন ধরনের আইকন ইউজ করবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।